নিত্যপণ্যের দাম ক্রেতাদের নাগালে আনতে সরকারের শুল্ক ছাড় ও আমদানির উদ্যোগের পুরোপুরি সুফল এখনও পাচ্ছেন না ভোক্তারা। আলু, বোতলজাত সয়াবিন তেল, খেজুর সহ কয়েকটি পণ্য আগের মতোই বেশি দরেই বিক্রি হচ্ছে। বাজারে সরবরাহ কমের সাথে যোগ হয়েছে বোতলজাত সয়াবিন তেলের সংকট। তবে গেল কয়েক সপ্তাহে চাল, চিনি, ডিম ও পেঁয়াজের মতো কিছু পণ্যের দাম কমেছে। এছাড়া সবজির সরবরাহ বাড়ায় দাম কমতির দিকে। আরাফাত ইসলামের রিপোর্ট। বেশ কিছুদিন ধরেই বাজারে ভোজ্য তেলের সরবরাহ কমেছে। এর ফলে খুচরা পর্যায়ে বোতলজাত সয়াবিন তেলের সংকট দেখা দিয়েছে। হাতে গোনা একটি কোম্পানি ছাড়া অন্য সব প্রতিষ্ঠান তেল দিচ্ছে না বলে জানান বিক্রেতারা। সয়াবিন তেল আমরা আগে যে পরিমাণ পাইতাম ওই পরিমাণ সয়াবিন তেল পাচ্ছি না। তীর, বসুন্ধরা, রূপচাঁদা আর বসুন্ধরা এটা তো পুরো মার্কেট আউট। তীর মাঝে মাঝে কিছু দিচ্ছে, তাও গতকালকে চাইছি 10 কার্টন, দিছে 3 কার্টন। এদিকে নতুন করে দাম না বাড়ায় চালের বাজার অনেকটাই স্থিতিশীল রয়েছে। অন্যদিকে রমজানের আগেই দাম বেড়েছে খেজুরের। গত সপ্তাহ আর এই সপ্তাহে আপনার দাম কমে নাই, নতুন চাল আসছে 28 যেগুলো আসছে ওগুলোর দাম 3-4 টাকা কমছে, কিন্তু পুরানটার দাম কমে নাই, পুরানটা আগের মতোই আছে। কেজিতে 100 টাকা বেড়ে গেছে, কার্টনে 250, 300 টাকা, 500 টাকাও বাড়ছে। সরবরাহ বাড়াই সপ্তাহের ব্যবধানে শীতকালীন কয়েকটি সবজির দাম কিছুটা কমেছে। পেঁয়াজের দামও নিম্নমুখী থাকায় দেশি পেঁয়াজ 130 টাকা আর আমদানি করা পেঁয়াজ বিক্রি হচ্ছে 110 টাকায়। অন্যদিকে বাড়তি দামে আলু কিনতে হচ্ছে ক্রেতাদের। নতুন আলুটার দামটা কিন্তু কন্টিনিউয়াসলি ডেটারেট করতেছে, কিন্তু নতুন আলুটা উঠতেছে বিধায়। কিন্তু পুরান আলুটা হচ্ছে কোল্ড স্টোরেজের, সেটা তাদের স্টকের, কিন্তু এটা কমাচ্ছে না কেন কোল্ড স্টোরেজের থেকে, আমি এটা এখন পর্যন্ত বুঝতেছি না। সিম 80 টাকা কেজি, গত সপ্তাহে 100 ছিল, এই সপ্তাহে 80 হয়েছে, একটু কমছে সিমের দাম। ফুলকপি বাজারে 50, অন্যান্য সবজির দাম 70, 80, 60, 50 এরকমই চলতেছে। সরকারের নেওয়া পদক্ষেপের যথাযথ বাস্তবায়নের পাশাপাশি বাজার তদারকি আরও জোরদার করার তাগিদ ভোক্তাদের। বাজার মনিটরিংটা করাটা মাস্ট, এটা করা উচিত, কিন্তু আলটিমেটলি কোথায় কিভাবে হচ্ছে এটা আসলে সাধারণ জনগণ কিছু বুঝতে পারে না। এটা আমাদের আসলে আর জানারও ইচ্ছা নেই, আমরা ফেড আপ হয়ে গেছি। যেখানে 2 কেজি কিনতাম ওখানে এখন 1 কেজি নিতে হচ্ছে, যেখানে 1 কেজি হাফ কেজি নিতে হচ্ছে। এটাই আমাদের এখন সাধারণ মানুষের অবস্থা আর কি। মাঠ পর্যায়ে যে নিয়ন্ত্রণটা নেওয়া দরকার বা মনিটরিং করা দরকার, এটার অভাব মনে হচ্ছে। দাম না বাড়ায় অপরিবর্তিত রয়েছে ব্রয়লার ও সোনালী মুরগি সহ ডিমের দাম। এছাড়া গরু 750 টাকা ও খাসির মাংস 1100 টাকা কেজিতে বিক্রি হচ্ছে। ছোট বড় সব মাছের ক্ষেত্রেই চড়া দাম গুনতে হচ্ছে ক্রেতাদের। আরাফাত ইসলাম, এনটিভি নিউজ, ঢাকা। বাজে কথা বলবেন, আপনি কি বলতে চাচ্ছেন? এই চাঁদনি আপনার গায়ে এসে পড়েছে? আজে বাজে লক্ষ্য থাকার। তোমার নাম তো উজান চৌধুরী, কিন্তু আপনি কে? আমারে তোমার চেনার কথা না, তোমার দাদার আমলের মানুষ। আমার নাম সাজবাতি। চাঁদনি, আবার কবে দেখা হবে? আমি ওসমান। তুমি তো দেরি করে এলে কেন? আমি তো এই ফার্স্ট টাইম এখানে এলাম। আমি তোকে অনেক বছর ধরে খুঁজে বেড়াচ্ছি। এই সব কিছুর জন্য তুই দায়ী।